বিচারপতিরা বলছেন এখন যে তাদের নিরাপত্তার প্রয়োজন আছে, অর্থাৎ এরা যে জুডিশিয়ারি আন্ডার থ্রেট, বিচারপতিরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। অতীতে যদিও এই ঘটনার দৃষ্টান্ত একাধিক আছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে বিচারপতিদের বেল না দিতে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে এ রাজ্যে। এটা বাম জমানার সমস্ত দৃষ্টান্ত তারা যা স্থাপন করেছিলেন, তারা যা অবস্থানে নিয়ে গিয়েছিলেন রাজ্যটাকে, সেটা একটু ছাপিয়ে চলে গেছে। আমাদের প্রথম থেকে বক্তব্য ছিল একটাই, যে যখন ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু হয়েছে, এই পুরো প্রক্রিয়াকে কলুষিত করার, বিপর্যস্ত করার এবং পুরো প্রক্রিয়াটাকে ভিন্ন পথে চালিত করা পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস, তার তৃণমূল কংগ্রেস সরকার দিয়ে, কারণ এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার 15 বছরেও এরা নিজেদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করে উঠতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেসেরই সরকার থেকে গেছে। এখনো পর্যন্ত এসডিও পিডিওদের উপরে ডিএমরা চাপ সৃষ্টি করছেন। এই ডিএমদের আমরা চিনি। কেউ যদি মনে করেন যে শুধুমাত্র নেতাদের দিকে আঙুল তুলে কিছু নেতা দুর্নীতির দিকে দেখিয়ে এখন তারা সমস্ত পাপ মুক্ত হয়ে আবার যে যার রিটায়ারমেন্টের পরে বাড়ি ফিরে যাবেন নির্বিঘ্নে, তাদের ভবিষ্যতের যাত্রাপথটা 60 বছরের পরেও খুব একটা মসৃণ হবে না, এটা আগামী দিনে নতুন সরকার করে দেখিয়ে দেবে। যে আমরা যার সঙ্গে যোগাযোগ রাখুন না কেন, কেন্দ্রীয় সরকারের যে পিএসইউ আছে, তার চেয়ারম্যান যদি মনে করেন যে এই রাজ্যের কোন সেক্রেটারির সঙ্গে সম্পর্ক রাখবেন, আর তিনিও বিভিন্ন ধরনের তৃণমূলী কাজে যুক্ত হয়ে যাবেন, তাহলে তাকেও একই অবস্থার সম্মুখীন হতে হবে। এটা লুঠের রাজ্য নয়।